পঞ্চমস্ত সূর্য শনির প্রভাবে এবং ষষ্ঠ ঘরে অবস্থানরত শুক্রের অবস্থানের প্রভাবে এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে অবিচ্ছেদ্য পরিবর্তন ঘটবে। আপনারা জীবনে প্রকৃত আমূল পরিবর্তন দেখতে পাবেন। সন্তানদের দিক থেকে পজিটিভলি একটা ফলাফল দেখতে পাবেন। প্রেমের দিক থেকে একটা আগোছালো বিষয় কিন্তু এবারে গোছালো হবে। বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য 5ই মে থেকে 10ই মের এই সময় যে আপনাদের রাশির অনুসাপেক্ষে যে গ্রহ নক্ষত্রের বিন্যাস এবং অবস্থানের যে সারাংশ লক্ষ্য করা যাচ্ছে, যা কিন্তু সম্পূর্ণ আপনাদের জীবনে এক জাগতিক সুখের সূচনার্থ করে তুলবে। আপনারা গতানুগতিক সিস্টেমের বাইরে গিয়ে বিশেষ কিছু করে দেখাতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলি অবশ্যই আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে অবশ্যই দেখবেন। সম্পূর্ণভাবে আপডেটটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে যেতে ভুলবেন না ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই আপনারা কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণতা পাবে এবং বাধা বিপত্তি এবং নানান রকম নেগেটিভ দুশ্চিন্তা জীবন ছেড়ে কিন্তু একান্তই দূরে যাবে চিরতরে। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। তো প্রথমে বলি, ষষ্ঠ ঘরে যে উচ্চস্থ শুক্রের প্রভাব থাকছে, যা কিন্তু আপনাদের জীবনের নানান দিকের যে শত্রুগুলো রয়েছে, শত্রু বিনাশের একটা সংকেত দিচ্ছে। কর্মক্ষেত্রে আপনার প্রতিপক্ষরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। কোনো পুরনো ঋণ বা আইনি জটিলতা চলে থাকলে তার সমাধানও কিন্তু এই 5টি দিনে হয়ে উঠতে পারে ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে। এরপরে পঞ্চম ঘরে সূর্য যে শনির যে একটা প্রভাব থাকছে, অবস্থান থাকছে, তো সেহেতু এটিও কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন জীবনে কিন্তু নিয়ে আসবে। পঞ্চম ঘরে সূর্য শনির উপস্থিতি নির্দেশ করছে যে আপনার বুদ্ধিমত্তা এবং ধৈর্য আপনাকে বড় কোনো সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সময় দেওয়াটা প্রয়োজন হবে। এরপরে আপনাদের ক্ষেত্রে বলি, আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান তথা সঞ্চার একটা লক্ষ্য করা যাচ্ছে। তো বৃশ্চিক রাশির জন্য অষ্টম ঘরে বৃহস্পতির অবস্থান গুপ্তবিদ্যা, গবেষণা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য শ্রেষ্ঠময় হয়ে উঠবে। এটি আপনার দ্বাদশ, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে কিন্তু পুণ্যমানের দৃষ্টি প্রদান করবে। এর ফলে আপনার দীর্ঘদিনের কোনো গোপন সমস্যা সমাধান হবে এবং হঠাৎ কোনো বড় বিষয়গুলি থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু ঘটতে পারে। তো বন্ধুরা, প্রথমে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, দেখুন শিক্ষার্থীদের জন্য মে মাসের এই সময়কালটি অত্যন্ত গভীর পড়াশোনার জন্য অনুকূল হবে। অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে যারা গবেষণা, বিজ্ঞান বা কারিগরি বিষয় নিয়ে পড়াশোনা করছেন, রীতিমতো আপনারা কিন্তু বিশেষ সাফল্যের মুখ পরিদর্শন করে চলতে পারবেন, ভিত প্রস্তর করতে পারবেন। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্রের প্রভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন বেশি করে। পঞ্চমস্ত সূর্যের প্রভাবে আপনার একাগ্রতা এবং আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এই সময়কালটি অনেকটাই স্থিতিশীল থাকতে চলেছে। অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে পরিবারে ইতিবাচক আলোচনা হতে পারে। সামাজিক ক্ষেত্রেও আপনার আধ্যাত্মিক এবং গভীর ব্যক্তিত্ব প্রশংসায়িত হবে। শত্রু দমনের যোগ থাকায় একটা কিন্তু আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে। শত্রুরা আপনাদের জীবন ছেড়ে দূরে পালাবে এবং আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে সূক্ষ্মতা কিন্তু ফিরে পাবেন। আপনাদের পরিবারের এই সময় কিন্তু একটা উন্নতি ঘটবে, মূলত বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাছাড়াও এই সময় কিন্তু লক্ষ্য করা যাবে যে বিষয়টি, যে প্রভাবশালী ব্যক্তিদের সাহচর্য আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। প্রেমের ক্ষেত্রে বলবো, দেখুন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই যে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য এক মিশ্র ফল প্রদান করবে। ষষ্ঠ ঘরে শুক্র উচ্চস্থ থাকার ফলে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে মতান্তর একটা হতে পারে, কিন্তু আপনার বুদ্ধিমত্তার জোরে তা কিন্তু সহজেই স্পষ্টভাবে মিটে যাবে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য কর্মক্ষেত্রের মাধ্যমে কোনো বিশেষ পরিচয় হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। সম্পর্কে স্বচ্ছতা ও ধৈর্য বজায় রাখাটাও কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলি, দেখুন কর্মজীবনে আপনি এই সপ্তাহে এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। ষষ্ঠস্থ উচ্চস্থ শুক্র নির্দেশ করছে যে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতর কর্মকর্তারা অনেকটাই মুগ্ধ হবেন। অষ্টমস্ত বৃহস্পতির প্রভাবে কোনো গোপন প্রজেক্ট বা বড় দায়িত্ব আপনার হাতে কিন্তু একটা আসতে পারে। যারা ফিন্যান্স, ইন্স্যুরেন্স বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য এটি একটি বিশেষ মাইলরক্ষণ হয়ে উঠবে। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও বলি যে এই যে সময়কালটি, অর্থাৎ 5 তারিখ থেকে 10ই মের এই যে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য অত্যন্তই শুভভাবে প্রচলিত হবে। অষ্টমস্ত বৃহস্পতির দৃষ্টি থাকায় এবং দ্বিতীয় ঘরে থাকায় মূলত আপনার সঞ্চয় সুরক্ষিত থাকবে।
হঠাৎ কোনো অপ্রত্যাশিত উৎস থেকে বা পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। ষষ্ঠস্থ শনির প্রভাবে আপনি আপনার ঋণের বোঝা কমাতে অনেকটাই সফল হবেন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে আপনি অত্যন্ত মানসিক শক্তির অধিকার হবেন। তবে পঞ্চমস্থ সূর্যের প্রভাবে পেটের সমস্যা বা শারীরিক ক্লান্তি থেকে সাবধান থাকাটা যথার্থভাবে জরুরি বলবো। অষ্টমস্ত বৃহস্পতি আপনাকে মানসিকভাবে অত্যন্ত শান্ত, গম্ভীর এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী রাখবে। তাই নিয়মিত ধ্যান বা প্রাণায়াম যদি আপনারা এই সময় করেন, আপনার জীবনশক্তি কিন্তু অনেকটাই অটুট থাকবে। এছাড়াও বলবো বাইরের তৈলাক্ত জাতীয় জিনিস কিংবা ফাস্টফুড জাতীয় জিনিস যতটা পারবেন এই সময় অ্যাভয়েড করে চলবেন। তাছাড়াও আপনারা যেনারা হার্ড ওয়ার্ক করেন, অর্থাৎ খাটাখাটনির কাজ বেশি করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘাড়ে খটকা লাগা কিংবা ফ্র্যাকচার হওয়ার মতো কিন্তু একটা সমস্যা এই সময় দেখা যাবে। তাই বলবো অবশ্যই ভারী জিনিস বা যন্ত্রপাতি তোলার সময় সাবধানতা অবলম্বন করে অবশ্যই চলবেন, কারণ আগে শরীর ঠিক থাকলে সব কিছুই ঠিকঠাকভাবে চলবে। তাই নিজেকে সুস্থ রাখুন, সতেজ রাখুন, প্রত্যেক দিন যোগব্যায়াম করুন, পুষ্টিকর খাবার দাবার গ্রহণ করুন। ডাক্তারি পরামর্শের সুবাদে আপনারা যেনারা জটিল কোনো সমস্যায় জড়িয়ে আছেন, অবশ্যই বলবো ডাক্তারি পরামর্শের সুবাদে চলার চেষ্টা রীতিমতো আপনারা করে যান। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো এই সময়কালে আপনারা অবশ্যই গরিব দুঃখী দুস্থ ব্যক্তিদের যতটা পারবেন পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। নিজস্ব সাধ্য অনুসারে তাদেরকে কিছু দান ধ্যান করার চেষ্টা করবেন। আপনাদের আনুগত্য ভাব অনেকটাই কিন্তু পরিষ্কার হবে। জীবনে নানান রকম বাধা বিপত্তি বিকল্প একান্তই কিন্তু দূরে যাবে। এছাড়াও বলবো আপনাদের ক্ষেত্রে যে এই সময়কালে যতটা পারবেন আপনারা লাল এবং কমলা রঙের কিছু জিনিসকে যতটা পারবেন বেশি করে প্রাধান্য দিয়ে চলার চেষ্টা অবশ্যই বেশি করে করবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি অনুসঙ্গার করে জ্ঞাপন করে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে লিখে যেতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।